আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। রিয়াল মাদ্রিদ বস ডন কার্লো অ্যানচেলত্তি। ভাই, রিয়াল মাদ্রিদ কিভাবে পারে এত কঠিন সিদ্ধান্ত নিতে? রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নাকি ভোটিং করেছে, তারা নাকি সবাই মিলে ভোট করেছে যে দীর্ঘমেয়াদী কোচ নিয়োগ দেওয়ার জন্য, এক লম্বা সময়ের জন্য কোচ নিয়োগ দিবে রিয়াল মাদ্রিদ। আর সেই কাজ বাস্তবায়নের জন্য ডন কার্লো অ্যানচেলত্তিকে স্যাক করতে পারে রিয়াল মাদ্রিদ। এবং ডন কার্লো অ্যানচেলত্তিকে রিয়াল মাদ্রিদ স্যাক করার প্রথম এবং প্রধান কারণ হতে পারে আর্সেনালের সাথে ম্যাচটা হার। ইংল্যান্ডে আর্সেনালের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ফার্স্ট রাউন্ডে রিয়াল মাদ্রিদের হার। এখন তো ভাই এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে যদি সেকেন্ড লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ আর্সেনালের সাথে ম্যাচটা উইন হতে না পারে, ম্যাচটা জিততে না পারে, তাহলে ডন কার্লো অ্যানচেলত্তিকে রিয়াল মাদ্রিদ স্যাক করে দেবে। ভাই, রিয়াল মাদ্রিদ এমনই, রিয়াল মাদ্রিদ এমন কঠোর ডিসিশন নিয়ে থাকে সব সময়। আমরা অতীতেও দেখে এসেছি রিয়াল মাদ্রিদ এমন ডিসিশন নিয়েছে। আপনি যদি একবার লক্ষ্য করেন তাহলে দেখবেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বকালের সেরা কোচ ডন কার্লো অ্যানচেলত্তি। রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে যতজন কোচ রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কোচিং করিয়েছেন, তাদের প্রত্যেকের থেকে বেস্ট কোচ হচ্ছে ডন কার্লো অ্যানচেলত্তি। আর কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদের সকল কোচদের থেকে অনেক বেশি ট্রফি অর্জন করেছে রিয়াল মাদ্রিদের হয়ে। আর তাই তাকে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা কোচ হিসাবেও গণ্য করা হয়। আর সেই কোচকেই কিনা রিয়াল মাদ্রিদ এত তুচ্ছ একটা রিজন দেখিয়ে স্যাক করতে যাচ্ছে। আসলে ডন কার্লো অ্যানচেলত্তি আগেই জানিয়ে দিয়েছিল যে এই সিজন শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে যাচ্ছে ডন কার্লো অ্যানচেলত্তি। আপনাদের কি মনে হয়, এইভাবে কার্লো অ্যানচেলত্তিকে কি স্যাক করা উচিত হবে রিয়াল মাদ্রিদের? সে যেহেতু আগেই ঘোষণা দিয়ে রেখেছে এই সিজন শেষে সে ক্লাব ছাড়তে যাচ্ছে। আর এই দিকে ক্লাব ছাড়ার বিষয়টা শুনে ব্রাজিল ফ্যানরা অনেক খুশি। ব্রাজিল ফ্যানদের ধারণা ডন কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লে ব্রাজিলের দায়িত্ব নিবে কার্লো অ্যানচেলত্তি। আর সেই এই ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল ডন কার্লো অ্যানচেলত্তির পক্ষ থেকে না থাকলেও ফ্যানরা অনেক খুশি। তো আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লে ডন কার্লো অ্যানচেলত্তি কি ব্রাজিলের দায়িত্ব নেবে? কমেন্ট করে জানান। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।